কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাগামী যে মানুষ সেই মানুষের কিন্তু একটি চাপ কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘ প্রায় 10 দিনের যে ছুটি, অর্থাৎ 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে ছুটি, অর্থাৎ সরকারি যে ছুটি, সেই ছুটি শেষে কিন্তু আসলে ঢাকায় কিন্তু ফিরতে শুরু করেছে যেই মানুষজন রয়েছে, অর্থাৎ যেই কর্মজীবী যে মানুষ, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে। গত 5 জুন কিন্তু আসলে ঈদের ছুটি দেওয়া হয়েছিল। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে এই ছুটি, এই দীর্ঘ ছুটি কিন্তু এর আগে কিন্তু আসলে সচরাচর মানুষ দেখেনি, কেননা এই ছুটি কিন্তু আসলে একটি দীর্ঘ ছুটি ছিল, অর্থাৎ 10 দিনের ছুটি, অর্থাৎ ঈদুল আজহায় কিন্তু এত দিনের ছুটি কিন্তু আসলে ঢাকাবাসী, অর্থাৎ পুরো দেশবাসী কিন্তু এই ছুটি কিন্তু খুব একটা দেখতে পায়নি। এবং দীর্ঘ 10 দিন ছুটি শেষে যখন কর্মজীবী মানুষরা তারা যখন ঢাকা ফিরছিল, তখন তাদের চোখে এক প্রকার স্বস্তি এবং এক প্রকার কষ্টের ছাপও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঈদযাত্রাটি আসলে এবার স্বস্তি হয়, কিন্তু আসলে এবারের ঈদযাত্রাটি তারা উপভোগ করেছেন। এবং দীর্ঘদিন, অর্থাৎ 10 দিন পরিবারের সাথে ঈদ কাটানোর পর কিন্তু যখন তারা আসলে ফিরে আসছে ঢাকায়, তখন কিন্তু আমরা তাদের মুখে যে পরিবারকে ছেড়ে আসার একটি কষ্টের ছাপ, সেই কষ্টের ছাপটিও কিন্তু আমরা দেখতে পেরেছি। রাতের যেই ট্রেনগুলো আসলে এয়ারপোর্ট হয়ে কমলাপুর গিয়েছে, সেই ট্রেনগুলোতে কিন্তু আমরা যাত্রী চাপ বেশ দেখতে পেয়েছি। আজকে সারাদিনই কিন্তু পুরো ঢাকা শহরে কিন্তু যাত্রীদের যে চাপ, সেই চাপটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশি ছিল। তবে অধিকাংশ মানুষই কিন্তু গতকাল, অর্থাৎ শুক্রবারই ঢাকা পৌঁছেছে, কেননা অধিক যানজট এড়াতে কিন্তু তারা আসলে গতকালই কিন্তু ঢাকায় প্রবেশ করেছে। এছাড়াও আজকে যে ঢাকার যেই আবদুল্লাপুর, গাবতলী সহ ঢাকার প্রবেশ মুখগুলোতে কিন্তু আমরা কিছুটা যাত্রীদের আসলে চাপ দেখতে পেয়েছি, এবং এক প্রকার জ্যামজটও আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং এইবার সকলের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি, এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় এক প্রকার স্বস্তির ঈদই কিন্তু পালন করেছে কিন্তু যেই মানুষজন রয়েছে, কেননা এবারের ঈদে কিন্তু আসলে ভোগান্তিটাও যেরকম কম ছিল, ঠিক তেমনি অতিরিক্ত ভাড়ার একটি কিন্তু সবসময়ই আমরা অতিরিক্ত ভাড়ার একটি অভিযোগ পেতাম। সেই অভিযোগটি কিন্তু এইবার অন্যান্য বারের তুলনায় কম। সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ অভিযানে এবং যৌথ প্রচেষ্টায় কিন্তু আসলে এবছর যে অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছিল, সেই অতিরিক্ত ভাড়াগুলো কিন্তু এই বছর আর তারা রাখতে পারেনি। আমরা কিন্তু জায়গায় জায়গায় দেখেছি যে পুলিশ এবং যৌথ বাহিনীর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে আসলে অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছিল, সেখানেই কিন্তু আসলে তারা অভিযান পরিচালনা করেছে। এবং আজকেও আমরা দেখতে পেরেছি আবদুল্লাপুর থেকে শুরু করে যে ঢাকার অভিমুখগুলো রয়েছে, সেইগুলোতে যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করেছে, এবং যারা আসলে অতিরিক্ত ভাড়া রাখছিল তাদেরকে কিন্তু এক প্রকার সতর্ক করে যেই ভাড়াটুকু আসলে অতিরিক্ত রেখেছিল, সেটি কিন্তু আসলে তারা ফিরিয়ে দিয়েছে। এবং আরও একটি, এবং যেহেতু আপনারা জানেন যে আগামীকাল থেকে যে কর্মজীবনের যে ঢাকা, অর্থাৎ যে ব্যস্ত ঢাকা, সেই ব্যস্ত ঢাকা কিন্তু আবারও কালকে থেকে আসলে চালু হয়ে যাবে। সেই চালু হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ঢাকা চালু হয়ে যাবে, এবং তার জন্য কিন্তু আসলে আজ রাতেই কিন্তু সকলে ঢাকা ফিরছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের যাত্রীর চাপটা কিছু জায়গায় কম ছিল। তবে যে এই জনগণ, অর্থাৎ কর্মব্যস্ত ঢাকা কিন্তু এতদিন ছিল না, আমরা কিন্তু দেখতে পাইনি এই কর্মব্যস্ত ঢাকা, অর্থাৎ ঢাকা কিন্তু অত্যন্ত নীরব ছিল। এবং জ্যামজট আজকেও কিন্তু আমরা দেখতে পেরেছি রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে, যে জ্যামজটও কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ খানিকটা কম ছিল। আজকে সকাল থেকে কমলাপুর থেকে শুরু করে রাজধানীর যে অন্যতম গুরুত্বপূর্ণ যেই স্থানগুলো, বাস স্ট্যান্ড এবং হচ্ছে রেল স্টেশন, সেগুলোতে কিন্তু দেখতে পেরেছি আমরা বেশ কিছুটা যাত্রী চাপ। তবে
আমরা আসলে সাধারণ জনগণ যারা আসলে ঈদ পরবর্তী বাড়িতে ফিরছে তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছিলাম, এবার কিন্তু এক প্রকার স্বস্তির ঈদই কিন্তু তারা আসলে পালন করেছে, এবং হচ্ছে কোনো প্রকার ভোগান্তিতে কিন্তু আসলে তাদের পড়তে হয়নি, এটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আর কিন্তু মাত্র কিছু সময়ই বাকি রয়েছে, এরপরে কিন্তু সেই যে দীর্ঘ 10 দিনের ছুটি, সেই ছুটি কিন্তু শেষ হয়ে যাবে এবং এরপরে কিন্তু আবারও চাঞ্চল্যে ফিরে যাবে এই ঢাকা। এতক্ষণ কিন্তু আপনাদেরকে যেই ঢাকার যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম, কেননা এখানে যেই যাত্রী চাপ সেটি কিন্তু অনেকটাই কম ছিল, অর্থাৎ রাতের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলোতেও কিন্তু মোটামুটি যারা আসলে বাড়ি ফিরছিল তারা কিন্তু স্বস্তিতেই বাড়ি ফিরেছে। তো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু বর্তমানে আছি। তো এই ছিল রাজধানীর যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।